10টা কাজ আমরা করব, 10টা কাজ আমরা করব না। 1 নম্বর, রমজান উপলক্ষে 5 ওয়াক্ত নামাজের কোনোভাবেই ছাড়া যাবে না। ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ। বাড়িতে থাকি, ঘরে থাকি, বাজারে থাকি, ছাগলনাইয়া থাকি, ফেনী থাকি, ঢাকায় থাকি, চট্টগ্রাম থাকি, এই সমাজে থাকি, 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ চেষ্টা করব। রোজা রাখা অবস্থায় কোনোভাবে কাজা যেন না হয়। 2 নম্বর হচ্ছে, কোরআন নাজিলের মাসে কোরআনের মর্যাদা দিতে গিয়া আমরা তেলাওয়াতে কোরআনের পিছনে কিছু কিছু সময় দিব। পুরা বছর 1 খতম কোরআন দিতে পারি নাই, অন্তত রমজান মাসে 1 খতম কোরআন দিই। যদি কোরআন শরীফ তেলাওয়াত না পারি, যা পারি সেগুলা বারবার তেলাওয়াত করি, সূরা কেরাতগুলা বারবার তেলাওয়াত করি, হুজুরে মস্ক করাইলে সেখানে সময় দিই, তাহলে অন্তত বলতে পারবো কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতি মর্যাদা দিলাম। আর 3 নম্বর হচ্ছে, তারাবির নামাজে অথবা তাহাজ্জুদের নামাজে আমরা সময় দিব। 8 রাকাত বলিয়া 4 রাকাত না পড়িয়ে বাইর হয়ে যাব না। 4 নম্বর, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়া। 5 নম্বর, রমজান উপলক্ষে আল্লাহর কাছে ইস্তেগফার করা, মাফ চাওয়া। 6 নম্বর, প্রত্যেক দিন কিছু কিছু আল্লাহর রাস্তায় সদকা করা। পারবেন না ইনশাল্লাহ? 30 দিনে যদি 1 টাকা করিও দান করেন, তাহলে 30 দিনে কয় টাকা? 30 টাকা। 10 টাকা করে দান করলে কত? 300 টাকা। আপনি বাজেট করেন যে আমি 10 টাকা 10 টাকা 10 টাকা প্রত্যেক দিন আল্লাহ রাস্তায় দান করব। প্রত্যেক দিন খাই না, প্রত্যেক দিন আল্লাহ রাস্তায় সদকাও করব। প্রত্যেক দিন ইফতার করি, প্রত্যেক দিন আল্লাহ রাস্তায় সদকাও করব। মসজিদেও দিব, বাহিরেও দিব, গরিব মিসকিনেরও দিব। 7 নম্বর হচ্ছে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। যেই দোয়া আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার জন্য, এই দোয়া নিয়ে উম্মত এখন ফিতনা করে। 8 নম্বর হচ্ছে হিফজুল আওয়ারেজ, অঙ্গ প্রত্যঙ্গকে সংরক্ষণ করা। 9 নম্বর, শেষ দশককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, যেহেতু লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা শেষ দশকে বেশি। 10 নম্বর, প্রত্যেক দিন একটা হিসাব ক্যালকুলেশন করা, যে আমি আজকের সারা দিনে রোজা রেখে আর রাত্রের বেলায় কি পরিমাণ ইবাদত বন্দেগী করছিলাম, কি পরিমাণ করার দরকার ছিল, কি পরিমাণ গুনাহ হয়েছে, কি পরিমাণ নেক আমল হয়েছে। পুরা রমজান, পুরা প্রত্যেক দিন এভাবে হিসাব নিকাশ করা। এই 10টা আমল আমরা করার জন্য চেষ্টা করব। আর 10টা আমল আমরা কোনোভাবে করব না। 1 নম্বর হচ্ছে, মিথ্যা কথা বলবো না, মিথ্যার পক্ষে অবস্থান করব না, গীবত করব না, শাকায়াত করব না, অত্যাচার অবিচার করব না, অনর্থক কোনো কাজ করব না। যুবক ভাইরা খেয়াল করেন। 2 নম্বর হচ্ছে, মোবাইল এবং সোশ্যাল মিডিয়া, গান বাজনা, ইউটিউব ইত্যাদি থেকে দূরে থাকা। এই রমজান উপলক্ষে সেটাও হচ্ছে একটা রোজার অংশ, তাকওয়া অর্জনের অংশ। অনর্থক কাজকর্ম, অশ্লীল ভিডিও মোবাইলের মাধ্যমে এগুলো আমরা প্রদর্শন না করা, নিজেরা না দেখে অন্যকে দেখতে নিরুৎসাহিত করা, উৎসাহিত না করা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, ইফতার করতে গিয়ে ইসরাফ করব না। কত শত শত হাজার হাজার কোটি কোটি রোজাদার আছে, তারা ইফতারের জন্য সামগ্রী পায় না, আর আপনাকে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করছেন বলে আপনি ইফতারের সময় ইসরাফ করতে পারেন না, কারণ ইসরাফকারী আল্লাহর কাছে ধরা শয়তানের ভাই। 4 নম্বর হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায়ে অলসতা না করা। 5 নম্বর, সহমর্মিতার মাসে, দয়া মেহেরবানির মাসে আপনার গোসা, রাগ, ক্রোধ এগুলাকে নিয়ন্ত্রণ করা। আপনি কারো সাথে কোনো কিছু হলেই রেগে গেলেন, মারধর করলেন, অত্যাচার অবিচার করলেন, মুখে অশ্লীল ভাষা ব্যবহার করলেন, এটা রোজা ভেঙে যাওয়ার কারণ হয়। 6 নম্বর, রাত জেগে গল্প না করা। যুবক ভাইরা তারাবির নামাজ পড়লাম না, এদিক সেদিক আড্ডাবাজি করলাম, এই জিনিসটা করা যাবে না, কারণ ওই সময় রহমত নাজিলের মাস। আপনি যদি রহমত পরিপন্থী কাজ করেন, রহমতের উপযুক্ত হবেন না, জহমতের উপযুক্ত হবেন, অর্থাৎ রহমতের বিপরীত আল্লাহর গজবের উপযুক্ত হবেন। এরকম কাজকর্ম করা যাবে না। 7 নম্বর হচ্ছে, সাহারি বাদ না দেওয়া। সাহারি বাদ দেওয়ার বদভ্যাস কিছু মুমিন মুসলমানের আছে। সাহারি খাওয়া সুন্নত, তা আপনি 1 গ্লাস পানি পান করে হলেও সাহারি খান। সারা রাত গল্প গুজব করলেন, রাতের 12টায় ভালোভাবে খেয়ে ফেললেন, সাহারির সময় ঘুম গেলেন, ফজর নামাজটাও ঘুমের মধ্যে, সারাদিন রোজা। আপনার এই রোজা কোনো কাজে আসবে না। তার চেয়ে ভালো আপনি একসাথে তারাবির নামাজ শেষ করে তাড়াতাড়ি গিয়া কিছু খেয়ে ঘুমান, ভোর রাত্রে আবার উঠে সাহারি খাবেন, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 8 নম্বর হচ্ছে, রমজানকে উৎসব না বানানো। রমজানকে খাবারের উৎসব, সেহরির উৎসব, বাজার সদাইয়ের উৎসব, মার্কেটিংয়ের উৎসব, কাপড় চোপড়ের উৎসব, হাদিয়া উপঢৌকনের উৎসব না বানানো। রমজান হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর মাস, এটাকেই মূল এজেন্ডা এবং প্রধান লক্ষ্যবস্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। 9 নম্বর হচ্ছে, লোক দেখানো ইবাদত না করা, যে আমি 5,000 টাকা যাকাত দিলাম, আয়োজন করলাম 10,000 মানুষের, এরকম প্রদর্শনীমূলক ইবাদত না করা। 10 নম্বর হলো, আরো সময় আছে, এই ইবাদতটা পরে করলেও হবে,
এই আমলটা পরে করলেও হবে, আরো সময় আছে তো, আরো সময় আছে তো, এইভাবে বলে বলে যে কোনো ইবাদতকে বিলম্বিত না করা। বোঝেন না কথা? আজকে 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ার সুযোগ আছে, এক পারা তেলাওয়াত করার সুযোগ আছে, আপনি বললেন যে না সামনে আরো সময় আসবে তো ওই সময় করব। এইভাবে করে করে ইবাদতকে ফিসিয়ে না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মনে কষ্ট গেছে নি কোনো? আজকে তো জুমার পরে খাবার দাবারের ব্যবস্থা নাই, এজন্য একটু সময় বেশি গেল আর কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়ের নসিব করেন, আমিন।